হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো, সকাল সকাল বসে পড়েছি এখানে সবজি কাটতে। এটা কিন্তু সকালের সবজি না, এটা অ্যাকচুয়ালি দুপুরের রান্নার সবজিগুলো কাটছি। সকালে তোজো খেয়ে গেছে আলু সেদ্ধ ফেনা ভাত ঘি দিয়ে, ওখানেই বেশি করে চাল নিয়ে নিয়েছিল মা। আমি যেহেতু ভাত খাবো তো আমি ওই ভাতটুকুনি খেয়ে নেবো, মা ছাতু খেয়ে নেবে, আর বাপি আর তোমাদের দাদা ভাই বললো কিনে খেয়ে নেবে, অত ঝামেলা করতে হবে না। আর আমাদের আজকে 1 মাস পুজলো, আমাদের পুচকুসোনাটা হয়েছে 1 মাস পুজলো, ওই জন্য গঙ্গা স্নান করতে হবে, বুঝতেই পারছো ভীষণ চাপ। তাই জন্য এবার গঙ্গাতে মা আবার বললো যে গঙ্গাতে গিয়ে নাকি মাথায় শ্যাম্পু করতে নেই, ওই জন্য মাথায় শ্যাম্পু করবো না বলে সকালবেলা একবার স্নান করেছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি একদম। তোমরা তো জানোই আমার সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে যায়, শুধু আমার না, আমার শাশুড়ি মায়েরও। তো স্নান করে নিয়েছি, সব কাচাকুচি গায়ে মানে পরনের গুলো সব কেচে কুচে নিয়েছি, নিয়ে এবার তোজো তো স্কুলে চলে গেছে। তোজোকে স্কুলে পাঠাতাম না যদি আজকে প্রজেক্টটা জমা দেওয়ার না থাকতো, আজকে তোজো স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য তোজোকে পাঠাতেই হলো। আগামী দিন কালী পুজো, মানে বুঝতেই পারছো বিশাল একটা ব্যাপার। তো ওই জন্য ছুটি পড়ে যাবে স্কুল, আর প্রজেক্টটা তাহলে জমাই নেবে না, তাই তোজোকে প্রজেক্ট দিয়ে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার গঙ্গা স্নান করতে যাব কখন, কালকে যেহেতু কালী পুজো প্রচণ্ড ভিড় হবে, তা বাপি বলছে যে থাক দরকার নেই, আজকে চলে যাই। 1:30 নাগাদ, 1:30 নাগাদ তোজো স্কুল থেকে চলে আসবে, তোজোকে নিয়ে সবাই মিলে একসাথে গঙ্গা স্নান করতে হবে, দারুণ মজা হবে। আমার না গঙ্গা স্নান করতে যেতে খুব ভালো লাগে। তো যদিও আমি আজকে আর কি ডুবে স্নান করতে পারবো না, কারণ কি মানে আমার তার দাঁতের সেলাই এখনো কাটেনি, দাঁতের সেলাই এবার দাঁতের ডাক্তারের কাছে যাবো, দাঁতের সেলাই কাটলেও আমি ডুবে স্নান করতে পারবো না, মুখে চোখে জল ঢুকে গেলে এবার ওইসব জল, গঙ্গার জল তো আর খুব একটা পরিষ্কার হয় না, ওই জল মুখে ঢুকলে যদি আবার ইনফেকশন হয়ে যায় তাহলে আমার কপালের ভোগ। ওই জন্য ডুবে স্নান করবো না, মগ নিয়ে যাবে মা। মা তো কোনোদিনই ডুবে স্নান করতে পারে না, মা মগ নিয়ে স্নান করে, তো মগ দিয়ে জল দিয়ে স্নান করে নেবো এই আর কি। আর দুপুরে রান্নার জন্য এই দেখো কি সুন্দর ছোট্ট কুমড়ো, দেখেছো ছোট্ট না, কত সুন্দর বোঝা যাচ্ছে, এই যে কি সুন্দর ছোট্ট কুমড়ো। এই কুমড়োটা আর কি ভাতে দেওয়া হবে, আজকে নিরামিষই হবে, যাবো যেহেতু গঙ্গা স্নান করতে, অত ঝামেলা করা যাবে না। কুমড়ো সেদ্ধ আর ওদিকে বড়ার ঝোল হবে এই। তো চলো ঝটপট কেটে কুটে নিই। আর মা ওদিকে পাড়ার দোকানে গেছে, কি টুকটাক জিনিসপত্র আনতে হবে তাই গেল। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, বাপিও দোকানে। অনেক বকে ফেললাম বলো, চলো কাজটা করতে থাকি। ওদিকে তুমি বেছে বেছে নিয়ে নিবে, কাঁচা লঙ্কাই দাও না, কাঁচা লঙ্কা দিলে তাহলে গুঁড়ো লঙ্কা দিও। যখন ডাল বাটবা তখন লঙ্কা দিও কিন্তু। আচ্ছা এখানে দাও, এখানে দাও, কটা লঙ্কা দাও, এখানে রাখো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব রান্নার গোছানো গুছিয়ে দিয়ে আমি আর মা এখন যাচ্ছি। ভাত হয়ে গেছে দুপুরের, শুধু বড়ার ঝোলটা হয়নি। এখন আমি আর মা যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, কি জানি না আমার সেলাই কাটবে কি কাটবে না বলতে পারছি না। তো যাই, তোমার দাদা ভাই বাড়িতেই রয়েছে, তোজো এখনো আসেনি স্কুল থেকে।
এখানে দুর্গাপুজো হয়েছিল, সে প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এমনই স্প্রে দিয়েছে, আমার এইসব জায়গাগুলো অবশ্যই রয়েছে। সেলাই কেটে দিয়েছে আর মলম দিয়ে দিয়েছে, মলম লাগাতে বলেছে 2 জায়গায়। এই চলে এসেছি বাড়ি, আর এদিকে মা আবার এসে বড়ার ঝোল চাপালো, কারণ তো বড়ার ঝোলটা না করে ভাতটা করে রেখে যাওয়া হয়েছিল। তো চলো কাজ বাকিগুলো করে নিই। বাজে 12:30টার কাছাকাছি বাজতে গেল। হ্যাঁ 12:30 বাজে। তো এক্ষুনি চলে আসবে। চলো এই বাসনগুলো মেজে নেব, ঠিক আছে, এখানে যা যা বাসন আছে। আর এদিকে দেখো আলু কেটে রাখা হয়েছে এখানটায় বড়ার ঝোলের জন্য। এগুলো সব পড়ে রয়েছে, এগুলো সরাতে হবে। আর এখানে ডাল বেটে রেখে গেছিলাম, ঠিক আছে, আর মশলাটাও করে রেখে গেছিলাম, তাই না মা? এই যে বাটিতে মশলা সব ঢাকা রয়েছে। মা এখন ঝমঝম করে বড়া ভাজবে আর বড়ার ঝোলটা করবে। আর আমি চলো বাসন কটা মেজে নিই ঝমঝম করে। তোজো চলে এসছে, দেখো স্কুল থেকে তোজো চলে এসছে। এখন স্কুল থেকে এসে তোজো ঘি দিয়ে আর বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে দুটো, কারণ তোজোর খুব খিদে পেয়ে গেছে। তোজোর দাদান তোজোকে লুচি ঘুগনি কিনে নিয়ে এসে দিয়েছিল, ওর বন্ধুরা ওর কাছ থেকে খেয়ে নিয়েছে, তাই তো ভাবি? হ্যাঁ, ও কিছু বলে না, ওর বন্ধুরা খেয়ে নিয়েছে, ওকে একটা দিয়েছে। ওই জন্য হচ্ছে ওর খুব খিদে পেয়ে গেছে। এবার ধরো গঙ্গা স্নান করতে যাবো, কত দেরি হবে না হবে সেটাও বলা যাচ্ছে না। ওই জন্য বললাম তা মা এখানে বড়া ভাজছে, তা বললো যে তাহলে দুটো ঘি দিয়ে বড়া দিয়ে ভাত খেয়ে যাক। এখানে তরকারি বসিয়ে দিচ্ছে। কি আগে এগুলো কমপ্লিট করো তারপরে? না না বড়া ঝোলে দিয়ে দিয়েছে। 1টা বাজে। অজয় দাদা ভাই কিন্তু দেরি করবে না। ওই দেখ, দেখেছিস তোকে বড়া তাঁতি কর, শোনো তাঁতি কর, আমি ওপর থেকে গুছিয়ে নিয়ে আসি। হ্যাঁ থামিকে ফুটি কিনে দিয়েছিলাম। এই পাখা বন্ধ করে দিলাম। হ্যাঁ আমি আগে বসছি। হ্যাঁ হ্যাঁ তুমি আগে বসো। ওই জুতো পরলি কেন? তোর যাও কিটো কোথায়? না 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 কিটো পরো, কিটো পরো। এই জুতো কেউ পরে? হারিয়ে যাবে না। না দাদা ভাই টোটোর মধ্যে থাকবে, হারিয়ে কি করে যাবে? মা ভয় পাচ্ছে, বলছে ফোন না পড়ে যায়, ফোন না পড়ে যায়। আমার তো আবার হাতে পায়ে লক্ষ্মী, ফোন টোন পড়ে যায় হাতের থেকে। পাঞ্জাবের ভিড় দেখো জাস্ট, বাপরে কি ভিড়। হ্যাঁ 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 ইয়েতে নৈহাটি। হ্যাঁ হ্যাঁ ওইরকম। ওই পাটটা কি গো বাপি? মঙ্গলদ্বীপ? তাহলে ওইদিকে না? ও কি রোদ্দুরের তাপ, বাপরে বাপ, তাই না মা? রোদ্দুর লাগছে। আঙুলটা সরাও।
না শোনো, এটা পড়ে যাবি, শোনা পড়ে যাবি। আজকে নিলে কি হবে না, যেতে যেতে শুকিয়ে যাবে। হ্যাঁ ভালো লাগে ওই সাইডে ये बच्चा लोग क्या करता है तू? ए बच्चा लोग उड़ যাবি, ডান্স দে কোন একটা, দে ভালো করে। হলাম নাকি তাই? হয় চলো এই যে কাপড় ঢুকিয়ে ফেলতে তাহলে টানবে কি করে? কাপড় যখন ঢুকে যাবে কাপড় টানবে না। হ্যাঁ এইখানটা বেশ টেনে দেয়, সুসল হয়। কত পরে নিয়েছি তিলক, কেমন লাগছে? তো চলে গেছে এখন খাওয়ার দাওয়ার কিনতে। গঙ্গা স্নান করে দেখো একটু লাড্ডু মানে একটু মুখে মিষ্টি দিয়ে তারপরে যাচ্ছি বাড়ির দিকে, কারণ গঙ্গা স্নান করে শুধু মুখে নাকি যেতে নেই। তো চলো, ভীষণ ভিড়, সেই যেরকম আসার সময় ভিড় হয়েছিল এরকম যাওয়ার সময়ও ভিড়। ক্লিয়ার হয়ে গেছে জাম, উঠে পড়ো। আর কি বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ বাবা, ওইটাই চলে যাও, এই ওইটাই চলে যাও, ওই ধারে বাড়িতে এসে দেখো খেতেও বসে পড়েছি। এখানে তোজোকে দিয়ে দিয়েছে মা বড়ার ঝোল আর ভাত, এখানে আমার মানে কুমড়ো সেদ্ধ, এদিকে বড়ার ঝোল আর এদিকে একটা বড়া ভাজা। মানে আমাকে আজকে মানে এমনি বলেছে যে নরম খাবারই খেতে, বেশি শক্ত খাবার চিবিয়ে খেতে না। আমি ভাত কটা নিয়েছি ঠিকই, কিন্তু ভালো করে চটকে চটকে অল্প অল্প করে মুখে দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তাই তো বাপি? ওখানে বাপি বসে পড়েছে, তোমাদের দাদা ভাই বসে পড়েছে, ঠিক আছে? আর ওদিকে মা খাওয়ার দাওয়ার বাড়ছে, মার ভাতটা নিয়ে আসলেই হয়ে যায়, ওখানে মাকে আসন পেতে দেওয়া হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পরে আসছি। সেই দুপুরের পর এখন আসলাম তোমাদের সামনে। হচ্ছে এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি বসেছি এখন পিকো করতে। তোজো পড়তে গেছে 7:30টায়, তোজোকে ঘুম থেকে উঠিয়ে 5:30টার সময় ঘুম থেকে উঠিয়ে ওকে বই নিয়ে বসলাম। বই নিয়ে পড়লো, পড়া মুখস্থ করে তারপরে গেল হচ্ছে ম্যাডামের বাড়িতে। আর আমি এখন আসলাম পিকো করতে। তো চলো পিকো কটা করে নিই। এই অনেক শাড়ি জমে গেছে জানো তো, ওই সব শাড়িগুলো কমপ্লিট করতে হবে। শরীরটা খারাপ ছিল ওই জন্য শাড়িগুলো করতে পারিনি, অনেক দিনকারই শাড়িগুলো। তো চলো করে নিই। এখানে বাপি খাচ্ছে রাতের খাবার, তোজো পড়ে চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওর ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন তোজো খেয়ে নেবে। আর এদিকে মা খেয়ে নিচ্ছে রুটি। রুটি রাতে করা হয়নি, বাপি কিনে নিয়ে আসছে সেই রুটি। তো মা এখানে বেড়ে নিচ্ছে। তো চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে। তোজো চলে আসো এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপর ঘরে শুতে। আর তোজো দেখো মশারিটা পুরো টাঙিয়ে নিয়েছে। এখন তোজোকে বলতেও হয় না, নিজে নিজে মশারিটা টাঙিয়ে নেয়। এখন মশারিটা গুজে দিচ্ছে, ওই দিকটা গোজা হয়ে গেছে, এখন এই দিকটা গুজবে। কিছু শেখো তুমি তোজোর বাবা,
তোদের কাছ থেকে কিছু শেখো। তোজো কত কাজ করো ওইটুকুনি ছোট্ট মানুষ হয়ে, আর তুমি একটু মানে কুটো নেড়ে দুটো করো না। ওটা এখানে দাও, ওটা বিছানায় রাখার দরকার নেই। এটা আমার নাইটি, এটা এখানে থাক এখন আপাতত। তুমি নাও গোজো ঠিক করে। আচ্ছা মুটবো, ওই সাইডটা গুজে দাও বাবা। সো বন্ধুরা চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কালী পুজো খুব খুব এনজয় করো। জানি ভিডিওটা অনেকটা লেট হবে তোমাদের পেতে পেতে, তবুও কালী পুজো পেরিয়ে যাবে ভিডিও দেখতে দেখতে তোমাদের। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।